আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। জনতার দরবারে যারা আধিকারিক আছে সমস্ত সদস্যদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার তরফ থেকে। পাশাপাশি দল আমাকে ভরসা রেখে ভাইস চেয়ারপারসন করেছে। কালকে আমাদের শপথ নেওয়ার দিন, কালকে বুধবার মনে হয় 16 তারিখ না, কালকে শপথ নেওয়ার পরে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। দল তো ভরসা রাখবেই, যেহেতু বনগাঁর বুকে যা কোনোদিন মানুষ ভাবতে পারেনি, বনগাঁর মানুষরা, সাধারণ মানুষ, প্রায় বনগাঁতে 1,20,000 মানুষ বসবাস করে। সেই দিকে তাকিয়ে 2010 সালে যখন প্রথম বনগাঁ পৌরসভায় আমি পা রেখেছিলাম, সেই দিকে তাকিয়ে দিদি আমাকে নিজে ডেকেই আমাকে মাথায় আশীর্বাদ দিয়ে বলেছিল, দিদি যে বনগাঁটা প্যাট্টাপোল এরিয়া, ওখানটা প্রচুর ব্যবসাদার এবং প্রচুর জনসংখ্যা মানুষ বসবাস করে, সেই দিকে তাকিয়ে তোমাকে ভালো করে কাজ করতে হবে। আমি দিদির আশীর্বাদ নিয়ে প্রথমে 2010 সালে আমি কাজ শুরু করেছিলাম, কিন্তু তখন আমার সরকার ছিল না। কিন্তু এমনই আমার কপাল ভালো যে দিদি 11 সালে মুখ্যমন্ত্রী রূপে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলো। তখন দিদির কাছে যা আমি বনগাঁর মানুষের কাছে চেয়েছিলাম, একদিকে নীলদর্পণ থেকে শুরু করে, অডিটোরিয়াম থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, সারান্নবাসন থেকে শুরু করে, স্বাস্থ্যদ্বীপ থেকে শুরু করে, পাশাপাশি যত রকম উন্নয়ন করা যায়, রাস্তাঘাট, ড্রেন, আলো, বেকার সমস্যার সমাধান, প্রচুর কাজ করা হয়েছে, ঢেলে সাজানো হয়েছে। দিদি যেরকম বাংলাকে ঢেলে সাজিয়েছে, পাশাপাশি আমি মনে করি দিদির ধরে, দিদির আশীর্বাদ নিয়ে আমি একইভাবে বনগাঁটাকে সাজিয়েছি 2010 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত। উন্নয়ন করতে হবে, উন্নয়ন অনেকটাই হয়েছে, ধাপে ধাপে যেভাবে উন্নয়ন করেছি সেই দিকে তাকিয়ে এখন মূল টার্গেট হবে আমার 22টা ওয়ার্ডে যে বাড়িগুলো, অনেকগুলো বাড়ি পড়ে আছে, সেই গরিব মানুষের বাড়িগুলো কিন্তু করা হয়নি। এত বড় শীত গেল, এত ঠান্ডা গেল, সেই ঠান্ডার মধ্য দিয়ে তিরিপলের তলায় বসবাস করেছে। আমরা চাই সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথমে বাড়িগুলো করতে হবে। পাশাপাশি আমি মনে করি বাড়ির সঙ্গে সঙ্গে যে একটা সমস্যা না, আমরাই বলেছিলাম যে তোমরা যদি আবার আমাদের আশীর্বাদ করো, ভালোবাসো, এবার অন্য বনগাঁ পৌরসভা, অন্য পৌরসভাগুলো যেভাবে বাড়ি বাড়ি ঠান্ডা পানীয় এবং মিষ্টি জল পৌঁছে দেওয়া হয় আমাদের মায়েদের, বোনেদের, ভাইদের খাওয়ার জন্য, আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন কাজ শুরু হবে। বাড়ি বাড়ি জল, শঙ্করাঢ্য যেভাবে কাজ করেছে, জল প্রকল্প প্রায় শঙ্করাঢ্য শেষ লগ্ন অবধি পৌঁছিয়ে দিয়েছিল, চালানো বাকি ছিল, সেটুকানি যে কারণেই হোক করা হয়নি বা করতে পারিনি। কিন্তু এবার সেই টার্গেটটা দিতে হবে যাতে বাড়ি বাড়ি জলটা, আমরা মিষ্টি ঠান্ডা পানীয় জলটা বাড়ি বাড়ি দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। আর বাড়িগুলো করতে হবে, উন্নয়ন তো করতে হবে, উন্নয়নের শেষ নেই। প্রথমে বলেই দিলাম, রাস্তাঘাট, ড্রেন, এগুলো তো করতেই হবে, এগুলো যেই আসুক না কেন সে করবেই, যেই জনপ্রতিনিধি হয়ে বনগাঁ পৌরসভায় যাক না কেন তার একটা দায়িত্বের মধ্যে পড়ে। পাশাপাশি আমি প্রথমেই বলেছি যে প্রচুর গরিব মানুষের 22টা ওয়ার্ডের অনেকগুলো বাড়ি ভাঙা আছে, সেগুলো আমরা শেষ যে কারণেই হোক না কেন করা হয়নি। প্রচণ্ড শীতে ঠান্ডার মধ্যে দিয়ে সেই বাড়িগুলো তারা তিরিপলের তলায় ছিল। প্রথমে মূল টার্গেট বাড়ি, তারপরে জল, ধাপে ধাপে যেগুলো ধাপে ধাপে আরও কাজগুলো করতে হবে, সবাইকে একসঙ্গে নিয়ে, বনগাঁর মানুষগুলোকে নিয়ে কাজ করতে গেলে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যে সবাই মিলে আমরা একসঙ্গে পিছিয়ে পড়া বনগাঁকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সবাইকে নিয়ে একসঙ্গে আমরা মিলেমিশেই চলতে চাই। বিগত দিনেও যেভাবে আমরা 2010 সাল থেকে 22 সাল পর্যন্ত সবাইকে, বনগাঁর সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে ঢেলে কাজ করেছিলাম, ঠিক একইভাবে সামনের দিনেও আমরা চাইবো বনগাঁর সমস্ত মানুষকে সঙ্গে রেখে বনগাঁর উন্নয়ন করব। একটাই কথা বলবো যে আমি যেই ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি, মূলত 4 নম্বর ওয়ার্ড, একেবারেই তোমার শহর লাগোয়া বাটার মোড়, যেই শহরটা একদম মূল প্রাণকেন্দ্র বাটার মোড়, প্রচুর ব্যবসাদাররা ওখানে বসবাস করে। পাশাপাশি একদম পাশে যেখানে বসে আমি দীর্ঘদিন 10 সাল থেকে 22 সাল দুটো টার্মস বনগাঁকে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছি। একদিকে জ্যোৎস্না আড্ড, পাশাপাশি আমার স্বামী শঙ্কর আড্ড,
সেই দিকে তাকিয়ে যেই জায়গা থেকে আমি জিতে এসেছি সেই জায়গাটা খুব টাফ ছিল। তাই আমি প্রথমে 4 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে আগে ধন্যবাদ জানাবো, যেহেতু আমি সেইখান থেকেই তো জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানকার মানুষের হাত ধরে। এবার ওই 4 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে সঙ্গে বনগাঁর সমস্ত মানুষকে নিয়ে আমি একসঙ্গে আমি চাইবো সবাইকে নিয়েই বনগাঁর উন্নয়ন করতে। এটাই আমার মানুষের কাছে মূল বার্তা। আর সবাই ভালো থাকুক, বনগাঁর মানুষ সবাই সুস্থ থাকুক। একদিকে কোভিড আমফান মানুষ কিন্তু অনেক কষ্ট পেয়েছে বেশ কিছুদিন, আর জন্য এরকম কোনোদিন আমাদের মধ্যে না আসে, আমি সেটাই চাইবো। সবাই ভালো থাকুক, সবাই